রাজশাহী এবং বরিশালের মেয়েদের যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হেড কল করেছে ক্যাপ্টেন। আচ্ছা, কেন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আগে আপনি? না মানে আমি ফিল্ডিং করার চান্স প্রথম নিছি। আমরা দেখি ফিল্ডিংয়ে যদি আমরা তাদের আটকাই দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। এই ম্যাচটা মাঠে গড়ানোর সঙ্গে কে দারুণ ক্রিকেট খেলে, তবে নিশ্চয়ই আপনি টি স্পোর্টসের পর্দায় এই ম্যাচটা উপভোগ করতেই চাইবেন। আম্পায়ার দেখছি আমরা 2 আম্পায়ার তারা মাঠে প্রবেশ করছেন। এছাড়া বরিশালের ক্রিকেটাররাও প্রস্তুত ফিল্ডিংয়ে নামার জন্যে। প্রথম বলটাই বডি লাইনে পুল করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে কানেকশনটা সেভাবে হয়নি। ডট বল দিয়ে ওভারটা শুরু করলেন। মোহনা নিজের একই ওভারে 3 নম্বর বলটা করার জন্য প্রস্তুত। অবশ্য হাঁকানোর চেষ্টা, ফিল্ডার রয়েছে, ক্যাচ কি হবে, এবং ভালো ক্যাচ। সবার উচ্ছ্বাসটাও দেখার মতো। প্রথম ওভারে প্রথম উইকেট, সাথীকে ফিরতে হচ্ছে, এই আনন্দই বলে দেয় যে উইকেট প্রাপ্তি তাদের। আরও একবার ফুল টস ডেলিভারি এবং আরও একটা নো বল, এদিকে বাউন্ডারিও আদায় করে নিতে পেরেছেন। এবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প করেছিলেন, ভালো থ্রো, এবং আম্পায়ার তিনি কিন্তু আবেদনে সাড়া দিয়েছেন। আরও একটা উইকেটের পতন, রান আউট আনফরচুনেটলি। মায়া, তাকে ফিরতে হচ্ছে 5 বল থেকে 7 রান করে। এবারে বাউন্ডারি রাজশাহীর, 4টি রান। এবার অবশ্য লাইন লেন্থ খুব একটা ভালো ছিল না, এক্সট্রা 4। একজন নতুন বোলারকে ইন্ট্রোডিউস করেছেন রোজা। আপিল হয়েছে এবং আম্পায়ারও কিন্তু সাড়া দিয়েছেন। আরও একটা উইকেটের পতন। রোজা নিজের প্রথম ওভারটা করতে এসে কিন্তু উইকেট পেয়ে গেছেন। তাসফিয়া, তাকে ফিরতে হচ্ছে। এলবিডব্লিউর এক্স্যাক্টলি ভালো একটা থ্রো, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল 2 ব্যাটারের মধ্যে এবং সেটাই কাজে লাগিয়েছে বরিশালের ফিল্ডাররা। কি রাজশাহী দিচ্ছে, এবং আবেদনে সারা আম্পায়ারের সেই সেট ব্যাটার তাসফিয়ার উইকেট পতন। তাসফিয়া 15 রান করে ফিরছেন। অ্যাকশন রিপ্লেট আমরা যেটা দেখতে পাচ্ছি, বলটা এবার লেগ সাইডে টেনে খেলেছেন ফ্রিন, বল সীমানার বাইরে। 4টা রানের জন্য রাজশাহীর স্কোর ছাড়িল 50। 53 রানে পৌঁছেছে রাজশাহী। আপিল হয়েছে, তবে আম্পায়ার তাতে সাড়া দেননি, কেননা ফ্রি হিট বল ছিল। পাই কিন্তু 5টা রান পেয়ে গেলেন এক্ষেত্রে। এবার অবশ্য বেশ দারুণ ক্যাচে নিয়েছেন ফিল্ডার সাদিয়ার, দারুণ বোলিং, আরও একটা উইকেট প্রাপ্তি। আর ফিন ফিরে যাচ্ছেন 5 রান করে। হাঁকানোর চেষ্টা ছিল, তবে ঠিকই বল খুঁজে নিয়েছে ফিল্ডারের হাত। আবেদন ছিল এবং আম্পায়ার সেই আবেদনে সাড়াও দিলেন। এক্স্যাক্টলি জোরালো আবেদন ছিল এবং আম্পায়ার শেষ পর্যন্ত কিন্তু সাড়া দিয়েছেন। আর একটা উইকেটের পতন। ইয়াসমিন সুলতানা, তিনি ফিরছেন। একটা বাউন্ডারি অবশ্য পেয়ে গেলেন ব্যাটার খাদিজা। আর 3টা বল রয়েছে রাজশাহীর ইনিংসে। হাঁকানোর চেষ্টা ছিল ফিল্ডার, না, ক্যাচটা লুফে নিতে পারেনি বরিশালের ফিল্ডাররা, তবে রান আউট হওয়ার সম্ভাবনা, তাও মিস করে গিয়েছেন কিপার। আবার অবশ্য লাইনটা মিস করে গেছেন বোলার এবং গ্যাপ খুঁজে পেয়েছে সেক্ষেত্রে ব্যাটার। ইনিংসের একদম শেষটা 4 দিয়েই করলেন খাদিজা। রাজশাহীর স্কোর কার্ড 10 ওভার শেষে
74, 6 উইকেট হারিয়ে দলের পক্ষে সবচেয়ে বেশি রান তাসফিয়ার ব্যাটে 15। বোলিং কার্ডটা আমরা দেখছি, মোহন একটা উইকেট, তামান্না 2 ওভারে 18 রান কনসিড করলো, একটা উইকেটও পাননি। রাজশাহী তার আগে ব্যাটিং করে যে টার্গেটটা ছুড়িয়ে দিয়েছিল সেটার এগেনস্টে ব্যাটিং করতে নেমেছে বরিশাল। প্রথম বলটাতেই স্টাম্পের অনেকখানি বাইরে ওয়াইড সাথী। এবার অবশ্য লাইনটা ঠিক ছিল এবং দারুণ কামব্যাক, বোল্ড করে অবশেষে ফেরা সাথীর। বরিশালের ইনিংসে প্রথম উইকেটের পতন। বল তিনি লাইনই খুঁজে পাচ্ছিলেন না, সেখান থেকে পরের দুটো বল বেশ ভালো করেছেন এবং এ দফায় একেবারে ক্লিন বোল্ড। আরো একবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে আরো একটা ওয়াইড। হোয়াইট বল করে যাচ্ছেন, এবার কি পারবেন ওভারটা শেষ করতে? না, এবং আরেকটি হোয়াইট বল। গ্রাফিক্সে জায়গা হওয়ার মতো আর জায়গা নাই যে কতটা হোয়াইট বল। প্রতিবার ওয়াইড এটা চালিয়ে দিলেই এনাফ, এবং আরো একবার ওয়াইড। এবার কি পারবেন? না, এবারও তিনি ওভারের শেষ বলটা করতে পারলেন না। অবশেষে ওভারটা শেষ হয়েছে রানীর। তৃতীয় ওভারের প্রথম বল ভালো জায়গায়, রান আউটের সম্ভাবনা এবং রান আউট। ভালো একটা থ্রো ছিল সেখান থেকে, উইকেট কিপারও নিজের কাজটা একেবারে ঠিকঠাক করেছেন। সুখী, তাকে ফিরতে হচ্ছে। এবারে সোজা ব্যাটে খেলেছেন, স্ট্রেইট বাউন্ডারি। বেশ অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারি কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি বরিশালের। এবারে পুল করে দিয়েছিলেন এবং বল সীমানার বাইরে আরো 4টা রানের জন্য 30 বল থেকে প্রয়োজন 33 রান। এবার বোল্ড, বোলারের উদযাপনটা ছিল দেখার মতো। আপনি একটা ভালো জায়গায় বল করলেই উইকেট ওভার পাবেনই, সেই কাজটাই করে দেখাচ্ছে রাজশাহী। স্টাম্প বরাবর বলটা ছিল, ব্যাটার চেষ্টা করেও কিছুই করতে পারেননি। বেশ ভালো জায়গায় বল এবং বোল্ড, শুরুটাই বোল্ড দিয়ে। শেষ 4 ওভারে বরিশালের জন্য ম্যাচটা কঠিনই হচ্ছে। এখন কাজটা বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন, বড় জুটি পার্টনারশিপ কিছুই হচ্ছে না। লেগ সাইডে টেনে খেলার একটা চেষ্টা ছিল, বল লাইনটা মিস করে গেছেন ব্যাটার। অ্যান্ড গন। অবশেষে আরো একটা উইকেট তারা তুলে নিতে পেরেছে। এবং কটন বোল্ড ভালো জায়গায় বল করেছিলেন এবং নিজেই ক্যাচটা ধরলেন। দারুণ একটা জয় রাজশাহীর এই মেয়েদের জন্য। বরিশালকে 15 রানে হারিয়েছে। সেই আগে ব্যাটিং করতে নেমে যে 75 রানের টার্গেটটা দিয়েছিল সেটার চেস করা হলো না। লম্বা একটা ম্যাচ হয়েছে। বরিশালের মেয়েরাও নিশ্চয়ই নিজেদের মাথাটা উঁচুই রাখতে চাইবেন, যেভাবে তারা লড়াই করেছেন পুরো ম্যাচ জুড়ে। বরিশাল তাদের হয়ে সর্বোচ্চ 11 রান করতে পেরেছেন সুখী। রাজশাহীর বোলিং কার্ডটা আমরা দেখছি, 2টো উইকেট নিয়েছিলেন সাথী। রাজশাহী তারা 15 রানে জিতেছে বরিশালের এগেনস্টে। রাজশাহীর ছেলেরাও বরিশালের ছেলেদের এগেনস্টে জিতেছে এবং
সব মিলিয়ে দারুণ একটা ক্রিকেটিং এক্সপিরিয়েন্স পুরো দিন জুড়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.